Hello friends, welcome to my channel. Please subscribe my channel. আজ 31 ডিসেম্বর 2021 বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পাঠভবনের যে অ্যাডমিশন তার নোটিফিকেশন বের হয়ে গেল। আমরা এই নোটিফিকেশন ডিটেলসে দেখে নেব। পাঠভবনে যে প্রি প্রাইমারিতে ভর্তি মৃণালিনী আনন্দ পাঠশালা এবং তার সাথে পাঠভবনে ক্লাস 2, ক্লাস 7 আরও বিভিন্ন ক্লাসের যে অ্যাডমিশন সে সম্বন্ধে ডিটেলসে দেখে নেব। আর ফর্ম ফিল আপ আজ থেকেই শুরু হয়ে গেছে, চলবে জানুয়ারি মাসের 2022 সালের জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত। সেই ফর্ম ফিল আপের ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো, স্পেশালভাবে বানিয়ে দেবো, যাতে আপনারা সেই ভিডিও দেখে দেখে অনলাইনে আপনাদের নিজেদের মোবাইল থেকেও ফর্ম ফিল আপ করে নিতে পারেন। সেই জন্য সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। পাঠভবন বিশ্বভারতী শান্তিনিকেতন অ্যাডমিশন 2022 স্টার্টিং ডেট ফর অনলাইন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 31 ডিসেম্বর 2021 5:30 PM। আজ বিকাল 5:30 থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 17 জানুয়ারি 2022 11:59 PM, অর্থাৎ মিডনাইট পর্যন্ত। জানুয়ারি মাসের 17 তারিখ 2022 সালের জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অ্যাডমিশন টু প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার মৃণালিনী আনন্দ পাঠশালা ক্লাস 2, ক্লাস 7 অ্যান্ড ফর স্টাফ আপ টু ক্লাস 9 পাঠভবন বিশ্বভারতী। এই সমস্ত ক্লাসে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড for admission to Mriণালিনী আনন্দ পাঠশালা pre-primary first year from different categories of candidates such as day scholar, অর্থাৎ যারা ডে স্কলার হচ্ছে যারা বাড়ি থেকে যাওয়া আসা করে পড়াশোনা করেন তারা হচ্ছেন ডে স্কলার, আর যারা রেসিডেন্ট অর্থাৎ হোস্টেলে থাকেন তাদেরকে বলে রেসিডেন্ট। ডে স্কলার হচ্ছে বাড়ি থেকে যাওয়া আসা করে যারা পড়াশোনা করেন। অ্যালুমিনি ওয়ার্ড AW and স্টাফ ওয়ার্ড SW for the year 2022. Who can apply? কারা কারা দরখাস্ত করতে পারবেন? ওপেন ক্যাটাগরিতে সবাই দরখাস্ত করতে পারবেন। ওপেন ক্যাটাগরি অবলিক ডে স্কলার অর্থাৎ বাড়ি থেকে যাওয়া আসা করবেন। ক্যান্ডিডেটস হু ডু নট বিলং টু আইদার স্টাফ ওয়ার্ড অর অ্যালুমিনি ওয়ার্ড ক্যাটাগরি, অর্থাৎ স্টাফ ওয়ার্ড নন এবং অ্যালুমিনি ওয়ার্ডের ক্যাটাগরি নন, বাকি সমস্ত অ্যাপ্লিকেন্ট এই ওপেন ক্যাটাগরি ডে স্কলারে দরখাস্ত করতে পারবেন। এখানে সবাই দরখাস্ত করতে পারবেন এটাতে। অ্যালুমিনি ওয়ার্ড AW ওয়ার্ড অফ মেম্বার অফ অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অফ বিশ্বভারতী। স্টাফ ওয়ার্ড অফ পার্মানেন্ট স্টাফ মেম্বার অফ বিশ্বভারতী। নেবারহুড candidates. In case of open category and alumni ward, 20% of total seat are reserved for neighborhood candidates residing within the radius of 1 kilometer of পাঠভবন অফিস। যারা পাঠভবন অফিসের 1 কিলোমিটারের মধ্যে বসবাস করেন তাদের জন্য 20% ওপেন ক্যাটাগরির যে সিট তার রিজার্ভেশন আছে 20%। লোকালিটিস কোন কোন জায়গাগুলোকে? উইদিন 1 কিলোমিটার অফ পাঠভবন ভুবনডাঙ্গা, সুকান্তপল্লী, গুরুপল্লী, সাউথ অ্যান্ড ওয়েস্ট, পূর্বপল্লী, রতনপল্লী, সীমান্তপল্লী, লালবাঁধ, সামবাটি, পিয়ারসপল্লী। জায়গাগুলোও বলে দেওয়া হয়েছে। এইসব জায়গায় যারা বাসিন্দা তারা নেবারহুড ক্যান্ডিডেটসের আন্ডারে যাবেন। ডেট অফ বার্থ রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশন। জন্ম তারিখ ক তারিখ হতে হবে যে বাচ্চা ভর্তি হবেন। 2017 সালে যাদের জন্ম তারাই এই ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ 1 জানুয়ারি 2017 টু 31 ডিসেম্বর 2017 এর মধ্যে যাদের ডেট অফ বার্থ সবাই অ্যাপ্লাই করতে পারবেন। ডে স্কলার অ্যান্ড অ্যালুমিনি ওয়ার্ড টোটাল সিট বয়েজ অ্যান্ড গার্লস 50টা টোটাল সিট আছে। ব্রেকআপ অফ সিট ওপেন ক্যাটাগরি ডে স্কলার অ্যান্ড অ্যালুমিনি ওয়ার্ড ব্রেকআপ করা হয়েছে
ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। ওপেন ক্যাটাগরি ডে স্কলার টোটাল সিট আছে 33, অ্যালুমিনি ওয়ার্ডে টোটাল সিট আছে 17। আরও ডিটেলসে এখানে দেয়া আছে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে। ওপেন ক্যাটাগরির দেখুন আনরিজার্ভে কতগুলো, ওবিসি কতগুলো, এসসি কতগুলো, এসটি কতগুলো, ইডাব্লিউএস কতগুলো, টোটাল 26। এবং ওপেন ক্যাটাগরির নেবারহুডের আন্ডারে 7 টোটাল সিট আছে, সেটা ভাগ করে দেওয়া আছে। টোটাল সিট হচ্ছে 33। আর অ্যালুমিনি ওয়ার্ড নন নেবারহুড, যারা বিশ্বভারতীর কাছাকাছি 1 কিলোমিটার মধ্যে বসবাস করেন না, দূরে বসবাস করেন, তাদের জন্য যে সিটটা আছে, তাদের 14টা সিট আছে, ব্রেকআপ দেওয়া হয়েছে। অ্যালুমিনি ওয়ার্ডের নেবারহুড, যারা বিশ্বভারতীর কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে বসবাস করেন, তাদের 3টে সিট আছে, তার ব্রেকআপ দেওয়া আছে। অ্যালুমিনি ওয়ার্ড সাব টোটাল, এখানে টোটাল দেওয়া আছে 17টা, এখানে ব্রেকআপ দেওয়া আছে। টোটাল টোটাল সিট যোগ করে যেটা দেওয়া হয়েছে টোটাল হচ্ছে 50টা সিট, আগেও বলা হয়েছে। সিট আর রিজার্ভ ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভেশন। পিডাব্লিউডি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এখানে রিজার্ভেশন আছে গভর্নমেন্ট রুল হিসাবে। এরপরে আরও নিচে দেওয়া আছে স্টাফ ওয়ার্ডদের, তাদের ক্ষেত্রেও বাচ্চার বয়স ওই 2017 সালে জন্ম হতে হবে। মোড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন হবে, যারা দরখাস্ত করবেন ওপেন ক্যাটাগরিতে তাদের কিভাবে সিলেকশন হবে, লটারির মাধ্যমে সিলেকশন হবে। কি হবে কম্পিউটারাইজড র্যান্ডম সিলেকশন প্রসিডিওর থ্রু দ্য কম্পিউটারাইজড লটারি সিস্টেম উইল বি ফলোড। ডেট, টাইম অ্যান্ড প্লেস উইল বি নোটিফাইড অন দ্য বিশ্বভারতী অ্যাডমিশন পোর্টাল ইউনিভার্সিটি ওয়েবসাইট। বিশ্বভারতী ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে কবে, কোথায় এবং কোন সময়ে এই লটারিটা হবে। আপনারা চাইলে সেখানে গিয়ে লটারিটা দেখতে পারবেন। তার আগে আমরা তো জানুয়ারি মাসের 17 তারিখের মধ্যে আমরা আমাদের ফর্ম ফিল আপ করে নেব। ফর্ম ফিল আপের জন্য আমি আলাদা করে আর একটা ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনারা আপনাদের নিজেদের মোবাইল থেকেও ফর্ম ফিল আপটা করে নিতে পারেন। তাহলে কি হবে, আপনারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করে ফেলতে পারবেন। অ্যাডমিশন অফ রেসিডেন্সিয়াল স্টুডেন্ট টু ক্লাস 2 পাঠাবো। ক্লাস 2-এ রেসিডেন্ট অর্থাৎ যারা হোস্টেলে থাকবেন, সেই রকম স্টুডেন্ট যাদের ভর্তি করতে পারবেন, হোস্টেলে থেকে পড়াশোনা করবেন, তাদেরও অ্যাপ্লাই করতে পারবেন। তাদের অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড, তাদেরও অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে। অফ রেসিডেন্ট স্টুডেন্ট টু ক্লাস 2 বয়েজ অ্যান্ড গার্লস অফ পাঠভবন ফর দ্য একাডেমিক ইয়ার 2022। এটা ক্লাস 2-এর যারা দরখাস্ত করবেন ভর্তির জন্য, তাদের জন্য। দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন বেঙ্গলি, বাংলাতে মিডিয়াম আছে। নন বেঙ্গলি স্পিকিং ক্যান্ডিডেটস অফ আদার স্টেট, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্যান্য স্টেটের ছেলেরাও দরখাস্ত করতে পারবেন। তাদের জন্য অ্যাপ্লাই করার এনকারেজ টু অ্যাপ্লাই, তারা যাতে অ্যাপ্লাই করতে পারে তার জন্য এনকারেজ করা হচ্ছে। অল্টারনেটিভ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ অলসো অ্যাভেলেবেল। বাংলা ছাড়াও আর কি মিডিয়াম রয়েছে, ল্যাঙ্গুয়েজ সাচ আজ ইংলিশ আছে এবং হিন্দি আছে। অনেকেই জানতে চেয়ে থাকেন যে বাংলা ছাড়া অন্য ভাষাতে কি করা যাবে। এখানে মিডিয়াম দেখুন, ইংরাজি এবং হিন্দি এটাতেও থাকছে ফর দ্য নন বেঙ্গলি স্পিকিং স্টুডেন্টদের জন্য। ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেটদের ডেট অফ বার্থ কত হতে হবে, 2014 সালে জন্ম হতে হবে। 1 জানুয়ারি 2014 টু 31 ডিসেম্বর 2014 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। টোটাল সিট বয়েজ 12, গার্লস 15। এবারে ব্রেকআপ দিয়ে দেওয়া হয়েছে। বয়েজের যে 12, তার মধ্যে আনরিজার্ভ 5, ওবিসি 3, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 1। গার্লসের আনরিজার্ভ 6, ওবিসি 4, এসসি 2, এসটি 1, ইডাব্লিউএস 2, টোটাল 15। এটা ব্রেকআপ করা হয়েছে। সিট অফ রিজার্ভেশন ফর পিডাব্লিউডি, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য রিজার্ভেশন আছে। মোড অফ সিলেকশন অনলাইন অফলাইন টেস্ট, এখানে অনলাইনে অথবা অফলাইনে টেস্ট হবে। ডেট, টাইম অ্যান্ড প্লেস উইল বি নোটিফাইড লেটার অফ দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। কিসে টেস্ট হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, সেটাও পরবর্তীকালে বিশ্বভারতী ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। মেরিট লিস্ট অফ ক্লাস 2, merit list will be prepared solely on the basis of result mark score of the admission test offline/online। অনলাইনে অথবা অফলাইনে যে পরীক্ষাটা হবে
তার উপরই মেরিট লিস্ট তৈরি করা হবে। ইফ 2 or more applicant rank of the same in the merit list, preference will be given to the candidate senior of birth. যদি একই নম্বর পেয়ে যান কোনো ক্যান্ডিডেট, দুজন ক্যান্ডিডেট কি তিনজন ক্যান্ডিডেট, সেক্ষেত্রে যার বয়স বেশি হবে তাকে আগে নেওয়া হবে। তিনজনের মধ্যে যার বয়স বেশি তাকে আগে ধরা হবে, তারপরে যার বয়স কম তাকে তারপরে ধরা হবে। অ্যাডমিশন অফ রেসিডেন্সিয়াল গার্ল স্টুডেন্টস টু ক্লাস 7 অ্যাট পাঠভবন। হোস্টেলে থেকে পাঠভবনে ক্লাস 7-এ ভর্তির জন্য অ্যাডমিশন সেটাও শুরু হয়ে গেছে। ক্লাস 7-এ ভর্তির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু অ্যাডমিশন অফ রেসিডেন্সিয়াল স্টুডেন্ট টু ক্লাস 7 গার্লস অফ পাঠভবন। এটা গার্লসদের জন্য অফ পাঠভবন ফর দ্য একাডেমিক ইয়ার 2022। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি of the candidates from the province of encourage once admitted necessary provision in this regards can be made accordingly. ডেট অফ বার্থ কত হতে হবে? ক্লাস 7-এ যারা ভর্তি হতে চান তাদের ডেট অফ বার্থ কত হতে হবে? তাদের 2009 সালে জন্ম হতে হবে। 1 জানুয়ারি 2009 থেকে 31 ডিসেম্বর 2009-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। টোটাল সিট কতগুলো আছে? গার্লস 9, এটা গার্লসেরই কেবল আছে। গার্লসের টোটাল সিট হচ্ছে 9। কতগুলো? আনরিজার্ভে 4, ওবিসি 2, এসসি 1, এসটি 1, ইডাব্লিউএস 1, টোটাল 9 সিট আছে। এখানে আবার লেখা আছে পিডাব্লিউডিদের রিজার্ভেশন আছে। মোড অফ সিলেকশন কিভাবে হবে? অনলাইন অথবা অফলাইন অ্যাডমিশন টেস্ট। অনলাইনে অথবা অফলাইনে অ্যাডমিশন টেস্ট হবে। ডেট অ্যান্ড টাইম অ্যান্ড প্লেস উইল বি নোটিফাইড লেটার অন দ্য বিশ্বভারতী ওয়েবসাইট। জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা হবে। এখন আমরা অনলাইনে ফর্ম ফিল আপটা করে নেবো। কীভাবে ফর্ম ফিল আপ করবো? নিজেরা বাড়িতে বসে মোবাইলেও ফর্ম ফিল আপ করে নিতে পারবো। তার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা দেখেও আপনারা চাইলে নিজেরাই নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। নেক্সট ভিডিওতে সেটা পেয়ে যাবেন। মেরিট লিস্ট অফ ক্লাস 7 উইল বি প্রিপেয়ার সোললি অন দ্য বেসিস, ওই যে অ্যাডমিশন টেস্ট হবে তার রেজাল্টের ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এরপর নিচে দেওয়া আছে অ্যাডমিশন অফ স্টাফ ওয়ার্ড ইন আদার ক্লাসেস অফ পাঠভবন বিশ্বভারতী। আরও অন্যান্য ক্লাস 9 এগুলোতে যে ভর্তি, যেটা বিশ্বভারতী স্টাফ ওয়ার্ড যারা বিশ্বভারতীতে চাকরি করেন তাদের যে বাচ্চারা তারা ভর্তি হতে পারবেন। তার জন্য এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটাও পড়ে নিতে পারেন। আরও দেওয়া আছে অ্যাডমিশন অফ ফরেন স্টুডেন্ট টু পাঠভবন বিশ্বভারতী, যারা বিদেশ থেকে তাদের ক্ষেত্রেও তারাও ভর্তি হতে পারবেন। এখানে সে ব্যাপারেও বলা আছে। তারপর আছে রিজার্ভেশন গাইডলাইন্স ফর অ্যাডমিশন। রিজার্ভেশন যে গাইডলাইন্স সেটা বলা হয়েছে, কত পার্সেন্ট রিজার্ভেশন আছে সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। নট মোর দ্যান ওয়ান টাইপ অফ রিল্যাক্সেশন শ্যাল বি গ্রান্টেড টু এনি ক্যান্ডিডেট, মানে একসাথে দুটো রিজার্ভেশনের সুবিধা কিন্তু পাবে না। কেউ যদি ইডাব্লিউএস এর সুবিধা নেন তাহলে কিন্তু সে যদি ওবিসি এসসি এসটি ক্যাটাগরির হন সেই সুবিধা পাবেন না। যদি ওবিসি ক্যাটাগরির হন কিন্তু তার সাথেও আপনি ইডাব্লিউএস এর সুবিধা পাবেন না, এগুলো লেখা হয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আদার্স backward class application under OBC category are necessary required to provide valid NCL non-creamy layer certificate to claim the benefit of reservation of seat under OBC category। non-creamy layer certificate থাকতে হবে। economically weaker section EWS এর সেক্ষেত্রেও এগুলো বলা হয়েছে সবকিছু ডিটেলসে, আপনারা চাইলে এখান থেকেও পড়ে নিতে পারবেন। ইডাব্লিউএস হতে গেলে কি কি নিয়ম কানুন সেটাও এখানে দেয়া হয়েছে, আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন। ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি অ্যান্ড ভেরিফিকেশন অফ সার্টিফিকেট, ইডাব্লিউএস এর ক্ষেত্রে এটা কিন্তু দেয়া আছে, আপনারা পড়তে পারেন। PWD as per the provision of the Right of Persons who Disabilities Act 2016 এগুলো দেওয়া আছে। স্টাফ ওয়ার্ড অফ পার্মানেন্ট স্টাফ মেম্বার অফ বিশ্বভারতী। এবারে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে।
ফর্ম ফিল আপের সময় কত টাকা লাগবে ফর জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস ফর ফার্স্ট টাইম। এখানে পাঠ্যভবন এবং শিক্ষা সত্তরেরও বের হয়েছে, আমি নেক্সট নোটিফিকেশনটাও দেখিয়ে দেবো শিক্ষা সত্তরের, সেটা আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো, সেখানেও কেউ দরখাস্ত করতে পারেন। তাহলে পাঠ্যভবনে যদি প্রথমে করেন তাহলে 1000 টাকা লাগবে, তারপরে দ্বিতীয়টাতে যদি আপনি শিক্ষা সত্তরতে করেন তাহলে সেখানে 400 টাকা লাগবে। কেউ যদি প্রথমে শিক্ষা সত্তরতে করেন তাহলে প্রথমটাতে 1000 টাকা লাগলো, তারপরে পাঠ্যভবনে যদি করেন তাহলে আপনার লাগলো 400 টাকা। আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে প্রথম যেটাতে করবেন পাঠ্যভবনে যদি প্রথম করেন তাহলে 300 টাকা, এবং দ্বিতীয় যদি শিক্ষা সত্তরতে করেন তাহলে সেখানে 150 টাকা লাগবে। Mode of payment, candidates can make payment online using any of the online payment mode, net banking, debit card and credit card. পেমেন্ট মোডটা বলে দেওয়া হয়েছে, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং এর মাধ্যমেও করতে পারেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। নো ক্যাশ পেমেন্ট উইল বি অ্যালাউড, কোনো ক্যাশ পেমেন্ট কিন্তু অ্যালাউড নয়। Please make payment from the bank account of the parents of the candidates to avoid any problem regarding refund if any at any stage. এটা একটা ভালো জিনিস আপনারা জেনে রাখুন। বলা হয়েছে যে যে বাচ্চার ভর্তির জন্য যে গার্জেন তার ডেবিট কার্ড, তার ক্রেডিট কার্ড অথবা তার নেট ব্যাংকিং এর থ্রুতেই পেমেন্ট করার জন্য বলা হয়েছে, কারণ পরবর্তীকালে যদি কোনো কারণে রিফান্ড দিতে হয় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, সেই জন্য গার্জেনের অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যাডমিশন পোর্টাল, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও বলে দেওয়া হয়েছে। ডকুমেন্টস টু বি আপলোড, সেটা আমি আলাদা করে ভিডিও একটা করে দেবো, তাতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা নিজেরাই বাড়িতে বসে যাতে করতে পারেন, সেই জন্য আমি আলাদা ভিডিও করে দেবো। কি কি ডকুমেন্ট লাগবে? ডকুমেন্টস টু বি আপলোডেড প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, কি কি ডকুমেন্টসগুলো প্রডিউস করতে হবে? বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, গভর্নমেন্ট অথরিটিজ ফ্রম 9, যে বার্থ সার্টিফিকেট সেটা চাই টু বি আপলোডেড, আপলোড করতে হবে। সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটি, যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের আপলোড করতে হবে সেই সার্টিফিকেট। যদি কারো জেনারেল ক্যাটাগরি হন তাহলে কিন্তু এটা দরকার পড়বে না। ভ্যালিড সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট অথরিটিজ ফর দ্য ডিফারেন্ট এবেল, যারা পিডাব্লিউডি তাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। প্রোগ্রেস রিপোর্ট, মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন ফর ক্লাস 2 অনওয়ার্ডস, ক্লাস 2 কি ক্লাস 7-এ যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে পুরনো অর্থাৎ আগে যে পাস করেছেন সেই মার্কশিট আপলোড করতে হবে। অ্যালুমিনি আইডি কার্ড অফ লেটার অফ মেম্বারশিপ ফ্রম বিশ্বভারতী ফর অ্যালুমিনি ওয়ার্ড টু বি আপলোডেড ইফ রিকোয়ার্ড। অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যে মেম্বারশিপ আছে যারা সেই সুবিধা নেবেন তাদের সেই কার্ডটাও আপলোড করতে হবে। বিশ্বভারতী স্টাফ ওয়ার্ড ফর পার্মানেন্ট স্টাফ ওয়ার্ড টু বি আপলোডেড ইফ রিকোয়ার্ড, যারা বিশ্বভারতী স্টাফ তাদের সেই আইডি কার্ডটাও আপলোড করতে হবে। মেডিকেল সার্টিফিকেট ফ্রম রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, মেডিকেল সার্টিফিকেট আপনারা একটা ডাক্তারের কাছ থেকে, যারা রেজিস্টার্ড ডাক্তার তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে সেই মেডিকেল সার্টিফিকেটও আপনাদেরকে রাখতে হবে। এই যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে। ব্লাড গ্রুপ সার্টিফিকেট লাগবে। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন যেটা অ্যাপ্লিকেশন করবেন তার কপিও একটা লাগবে, অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপ করার পর যে কপিটা প্রিন্ট আউট বের করবেন সেটা লাগবে। 3 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 3টে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 1 কপি টু বি আপলোডেড, একটা কপিকে আপলোড করে নিতে হবে। A set of photocopies of relevant documents to be attested by the guardian will have to be submitted at the time of admission. অ্যাডমিশনের সময় কিন্তু এই সমস্ত কপি যেগুলো বলা হয়েছে সেগুলোকে নিয়ে গার্জিয়ান সিগনেচার করে অ্যাডমিশন করা হবে। স্কুল লিভিং সার্টিফিকেট ফ্রম দ্য প্রিভিয়াস স্কুল টু বি সাবমিটেড উইদিন 15 days আফটার গেটিং অ্যাডমিশন। যদি কেউ অ্যাডমিশন পেয়ে যান তাহলে স্কুল লিভিং সার্টিফিকেট তাদেরকে আনতে হবে ফর ক্লাস 2 অনওয়ার্ড, ক্লাস 2 কি ক্লাস 7, ক্লাস 2 থেকে যারা ভর্তি হবেন, তারা যারা প্রি প্রাইমারিতে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে এটা দরকার পড়ছে না, যারা 2 থেকে ভর্তি হবেন কি 7-এ ভর্তি হবেন তাদের ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট দরকার হবে।
Incomplete application will be rejected, requested to any short admission of alteration in the, যদি কেউ ভুলভাল করেন তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে অ্যাডমিশন। অ্যাডিশনাল ডকুমেন্টস ফর নেবারহুড ক্যান্ডিডেটস, যারা বিশ্বভারতী পাঠভবন অফিসের 1 কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন তাদের যে সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে বলা হয়েছে ফটোগ্রাফস অফ ফ্যামিলি রেশন কার্ড, তাদের ক্ষেত্রে পুরো ফ্যামিলির রেশন কার্ড দিতে হবে, টু বি আপলোডেড ইফ রিকোয়ার্ড, আপলোড করতে হবে সেটা। ফটোগ্রাফস অফ পেরেন্টস ভোটার কার্ড ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, টু বি আপলোডেড ইফ রিকোয়ার্ড, ভোটার কার্ডও আপলোড করতে হবে যখন বলা হবে, যখন ইউনিভার্সিটি থেকে বলা হবে যে আপনারা এই রেশন কার্ড এবং ভোটার কার্ড আপলোড করুন, তখন আপনাদেরকে সেটা আপলোড করতে হবে। জেনারেল গাইডলাইন্স, জেনারেল গাইডলাইন্স কি আছে? এ সেট অফ ফটোকপিস অফ রিলেভেন্ট ডকুমেন্টস ডিউলি অ্যাটেস্টেড উইল হ্যাভ টু সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইফ এনি, অ্যাডমিশনের সময় এই ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করতে হবে। স্কুল লিভিং সার্টিফিকেট ফর ক্লাস 2 অনওয়ার্ডস ফ্রম দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ডেড ইজ টু সাবমিটেড আফটার অ্যাডমিশন। স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাডমিশনের পরে 15 দিন, যেটা সময় আগেও বলা হয়েছে, হ্যাঁ, তার মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। দ্য মডালিটিস অফ অ্যাডমিশন টেস্ট হোয়ার এভার অ্যাপ্লিকেবল ফর দ্য ইনস্টিটিউট উইল বি ইনফর্মড ফ্রম টাইম টু টাইম অন অ্যাডমিশন পোর্টাল। কবে অ্যাডমিশন টেস্ট হবে, যেমন ক্লাস 2 থেকে ক্লাস 7 যদি অ্যাডমিশন টেস্ট যেদিন হবে তার আগে কিন্তু অ্যাডমিশন পোর্টালে সেটা ইনফর্ম করা হবে তার আগে থেকেই। তাই অ্যাডমিশন পোর্টালটা কিন্তু আপনাদেরকে ফলো রাখতে হবে। ফুল মার্কস অফ অ্যাডমিশন টেস্ট উইল বি 50, ফুল যে অ্যাডমিশন টেস্ট হবে সেটা হবে 50 মার্কসের। দ্য ডিটেলস অফ অ্যাডমিশন টেস্ট উইল বি নোটিফাইড ইন দ্য ডিউ কোর্স থ্রু ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল, ডিটেলসেও ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আনবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। দ্য মেডিকেল ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি, মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য যে টাকা সেটা বিশ্বভারতী নেবে, যে মেডিকেল ইন্স্যুরেন্স করতেই হবে। ইট ইজ ম্যান্ডেটরি ফর অল অ্যাডমিটেড স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টের জন্য এটা কিন্তু ম্যান্ডেটরি। ফর ফার্স্ট 15 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ ক্লাস, আদারওয়াইজ দ্য প্রথম 15 দিন কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হবে, নাহলে কিন্তু অ্যাডমিশনটা বাতিল করে দেওয়া হবে। 50% অফ ইনটেক ক্যাপাসিটি at the university level will be made available for the international student, এগুলো আরও সব লেখা আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কত পার্সেন্ট ক্যাটাগরি, কত পার্সেন্ট রিজার্ভেশন আছে সেগুলো লেখা আছে, কোন কোন দেশ থেকে সেটা পাওয়া যাবে সেগুলোও লেখা আছে। অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু ভিজিট বিশ্বভারতী অ্যাডমিশন পোর্টাল, ভিজিট করার জন্য বলা হয়েছে। ক্যান্ডিডেটস পেরেন্টস মাস্ট বি ভেরি কেয়ারফুল ডিউরিং এন্ট্রি অফ রিলেভেন্ট ইনফরমেশন, খুব কেয়ারফুলি ফর্ম ফিল আপটা করতে বলা হয়েছে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেটা ভালো করে সযত্নে করবেন, যেন ভুল ভাল ইনফরমেশন করবেন না, পরবর্তীকালে কিন্তু ভুল হয়ে গেলে সেটা আর আপনি ক্লেম করতে পারবেন না। আমি যদিও একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো যেখানে আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপটা দেখতে পাবেন, যে কিভাবে করলে সঠিকভাবে করতে পারছেন। আমি নেক্সট ভিডিও একটা করে দেবো। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্টেড, মানে যারা ভুলভাল করবেন কি ইনকমপ্লিট থাকবে, ঠিকভাবে ফর্ম ফিল আপ থাকবে, তারা রিজেক্ট হয়ে যাবে ফর্মটা। বিশ্বভারতী প্রসপেক্টাস এখানে দেয়া আছে, এখানে আপনারা ক্লিক করলে আমি এই নোটিফিকেশানটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই নোটিফিকেশানটা দেখতে পারবেন। লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস, ডেটা পাঠাবো, যেগুলো লটারি হবে, লটারির পরে যে যারা সিলেকশন হয়েছেন তাদের বিশ্বভারতী ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ইন কেস অফ নন অ্যাভেলিবিলিটি অফ এনি ক্যান্ডিডেটস ইন এ পার্টিকুলার ক্যাটাগরি, এইসব বলা আছে। যদি কেউ না থাকেন, কেউ যদি ভর্তি না হন তাহলেও বাতিল হয়ে যাবেন, এইসব অনেক কিছু এগুলো বলা আছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। দ্য ডেট অ্যান্ড টাইম ফর অ্যাডমিশন টেস্ট if mentioned are tentative and subject to change as per the decision of the university considering COVID-19 pandemic, যদি কোনো ডেট চেঞ্জ করা হয় তো বিশ্বভারতী যেটা ডিসিশন নিয়ে সেটা চেঞ্জ করবেন, যে কবে অ্যাডমিশন টেস্ট হবে, এগুলো পাল্টাতেও পারেন। আর একটা জিনিস দেওয়া আছে নিচে, স্কুল ফি স্ট্রাকচার, কি ফি স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। নন রেসিডেন্ট আপ টু ক্লাস 9 জেনারেল ওবিসি এসসি এসটি তাদের ক্ষেত্রে লাগবে টোটাল 400।
রেসিডেন্ট আপ টু ক্লাস 8 জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে লাগছে, যারা হোস্টেলে থাকছেন তাদের ক্ষেত্রে লাগছে 6,290, আর রেসিডেন্ট আপ টু ক্লাস 8 এসসি এসটি পিডাব্লিউডি যারা হোস্টেলে থাকছেন তাদের ক্ষেত্রে লাগছে 5,390 টাকা, ক্লাস 8 পর্যন্ত একদম। আরও নিচে দেয়া আছে কন্ট্যাক্ট প্রিন্সিপাল পাঠভবন, এখানে ওনার ইমেল অ্যাড্রেস দেয়া হয়েছে এবং বিশ্বভারতীর ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ইমেল পাঠাতে পারবেন। উইকলি হলিডেজ ওয়েডনেসডে অ্যান্ড সানডে। পাঠভবনের উইকলি হলিডে হচ্ছে বুধবার এবং রবিবার। এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে আপনারা ক্লিক করে ডাইরেক্ট অ্যাডমিশন পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি ফর্ম ফিল আপের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা দেখে দেখে আপনারা নিজেদের মোবাইল থেকেও ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। Please subscribe my channel for more information. Thank you so much.